তোমার তো यूं चुमकम या रसूल अल्लाह তোমার তো यूं चुमकम या रसूल अल्लाह দেখিতে কত দিন বাকি বলো না একটু মোহাব্বতে দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ তোমায় কেমন আপনি কষ্ট হচ্ছে গত পরশুদিন 9 তারিখে আমি মদিনা থেকে আসছি আলহামদুলিল্লাহ বলেন মদিনাওয়ালার কদমে আপনাদের বাংলাদেশের সকলের পক্ষ থেকে সালাম দিয়ে আসছে আল্লাহ তাআলা কবুল করে সকলে বলেন আমিন একটু মোহাব্বতে বলেন তোমার তো यूं चुमकम या रसूल अल्लाह দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূল আল্লাহ তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূল আল্লাহ তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূল আল্লাহ দেখিতে কত দিন বাকি বলো না জাহান্নামী আবু জাহেল দেখলো তোমারে বড় বড় মুনাফিকরা পাইল তোমারে পাগলের দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ পাগলের দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ দেখিতে কত দিন বাকি বলো না দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ তোমায় কেমন পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ ইবলিস শয়তান তোমার শুরু ধরতে পারে না অন্য কারো শুরু ধরতে কষ্ট লাগে না আল্লাহু আকবার বলেন তোমার এত উঁচু মুকাম ইয়া রাসূলুল্লাহ তোমার এত উঁচু মুকাম ইয়া রাসূলুল্লাহ দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ দেখিতে কত দিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ সে রাসূল ছাড়া কোনো গতি আছে কথা বলেন আছে আগে হচ্ছে ঈমান তারপরে নামাজ যারা বলবে ঈমান হইলে সারবো নামাজ লাগবো না আমি মনে করি এটা পরিপূর্ণ মুসলমান যারা বলবে নামাজ সারবো ঈমান লাগবে না আমি বলবো সে পরিপূর্ণ মুসলমান কারণ আগে হচ্ছে কি ঈমান তারপরে নামাজ মুআজ্জাজ মুহতারাম সেই নামাজ পড়তে হবে কি হবে না মুসল্লি মসজিদের মধ্যে দেখা যায় ফজরের সময় এই 2 কাতার 1 কাতার হইতে অনেক কষ্ট হয়ে যায় কিন্তু দোকানে ঘন্টার পর ঘন্টা সময় আপনারা কাটান কি জবাব দিবেন আল্লাহ দরবারে মুআজ্জাজ মুহতারাম অনুরোধ করে বলবো আপনারা নামাজ ছাড়বেন নামাজ কি ছাড়বেন বাবার আমার নামাজ যদি ঠিক মতন পড়েন তাহলে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খারাপ কাজ থেকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবেন কি কাজ থেকে অশ্লীল কাজ থেকে বলে হুজুর দলিল আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাত তোমরা সালাত আদায় করো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে খারাপ কাজ থেকে বিরত রাখে কি কাজ থেকে খারাপ কাজ থেকে বাবার আমার গভীর মনোযোগ নবীজির জামানার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত পরে যিনি খলিফা ছিলেন তিনি হচ্ছেন ফারুক আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনার জামানার মধ্যে একজন সুন্দরী মহিলা ছিল ওই মহিলাটা এলাকার মধ্যে যখন রওনা হলো একজন দুঃস্থ ডাকাত গিয়ে বলেন এ মহিলা তোমাকে আমি বিবাহ করব মহিলাটা চিন্তা করলেন লোকটারে ভালো করতে হবে মহিলা বলে
আমাকে বিবাহ করতে পারবে একটা শর্ত, তুমি 5 ওয়াক্ত নামাজ ওমরের পিছনে পড়বে। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। কারণ তার ইয়েটা হলো যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বাবার আমার গভীর মনোযোগ। ছেলেটা রাখ দিয়ে কয়, মেয়েরে, ও মহিলা, তোমার জন্য শুধু নামাজ কেন, আমি তোমার জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারি। মেয়েটা ডাক দিয়ে কয়, যুবক, তুমি আমার জন্য জীবন দেওয়া লাগবে না, তুমি শুধু একটা কাজ করবে, ওমরের পিছনে 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ শহীদ পড়বে। সুবহানাল্লাহ বলেন। বাবার আমার আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা সালাত আদায় করো, যাকাত দাও, আর ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীর সাথে রুকু আদায় করো। কার সাথে? রুকুকারীর সাথে রুকু আদায় করো, অর্থাৎ তোমরা জামাতের সহিত নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন। বাবার আমার, আমরা জামাতে নামাজ পড়তে চাই না। জামাতে নামাজ পড়লে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ওই ইমামের উপরে নাজিল হয়। রহমতটা ইমামের পিছনে যিনি থাকে তার উপরে যায়, তারপরে ডান দিকে যায়, তারপরে বাম দিকে, এইভাবে করে সমস্ত মুসল্লিদের কাছে আমার আল্লাহর খাস রহমতগুলা পৌঁছে যায়। সুবহানাল্লাহ। নবীজি আমার বলে, সাহাবীরা রে, তোমার ঘরের সামনে যদি একটা নদী থাকে, কি থাকে? নদী থাকে, ওই নদীর মধ্যে যদি দৈনিক 5 ওয়াক্ত, দৈনিক 5 বেলা যদি গোসল করে, যদি তুমি কি করো, ঘরের মধ্যে যাও, তোমার শরীরে যেরকম ময়লা থাকতে পারে না। আমার নবীকে সাহাবীরা রে, যদি কোনো আল্লাহর বান্দা নবীর উম্মত যদি ওই দৈনিক 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওযু করার কারণে তার শরীরের গুনাহগুলি ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজের আগে যদি আপনি ওযু করেন, আল্লাহ কয়, বান্দারে, আমি এত রহমানুর রহিম, আমি আল্লাহ তার গুনাহগুলি মাফ করে দেই। সুবহানাল্লাহ বলেন। বাবার আমার গভীর মনোযোগ। মেয়েটা ডাক দিয়ে বলে, ছেলে, তুমি যদি আমাকে বিবাহ করতে চাও তাহলে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর এখনকার মেয়েরা হলে বলল কি, যদি তুমি আমাকে বিবাহ করতে চাও তাহলে আমাকে স্বর্ণ দিতে হবে, রুফা দিতে হবে, টাচ মোবাইল লাগবে। ঠিক কিনা বলেন? মেয়েটার বিশ্বাস হলো, ও যুবক, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো তাহলে তুমি কি হয়ে যাবে? আল্লাহওয়ালা হয়ে যাবে। মেয়েটার বিশ্বাস। আল্লাহ তো কোরআনে বলছে সূরা আনকাবুতের মধ্যে। এই জন্য যুবক যারা এখানে যুবক বয়সী আছেন, আপনারা নামাজ পড়বেন। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কোন কাজ থেকে? খারাপ কাজ থেকে। আপনি একজন নামাজি ব্যক্তি কোনোদিন সুদ খাইতে পারে? নামাজি ব্যক্তি কোনোদিন পরের ক্ষেতের লাইনটা ঠেলতে পারে? নামাজি ব্যক্তি একটা মেয়ের দিকে খারাপ নজরে তাকাইতে পারে? নামাজি ব্যক্তি কোনোদিন খারাপ করতে পারে নাই। মেয়েটার বিশ্বাস। যুবকটা ডাক দিয়ে কয়, ঠিক আছে, আমি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে আমাকে বিবাহ করবে। মেয়েটা ডাক দিয়ে কয়, যুবক রে, 40 দিন পর্যন্ত যদি তুমি জামাতে নামাজ পড়ো, 41 দিনের দিনে তোমাকে আমি বিবাহ করব, 42 দিনের দিনে পুনঃসজ্জা করব। মেয়েটার কথা শুনে ওই যুবকটা নামাজ শুরু করে দিলেন। নামাজ পড়তে পড়তে যেই নামাত্র বাবা 2 দিন 3 দিন হয়ে গেল, ওই যুবকটা আবার মেয়েটার সাথে দেখা করার জন্য গেল। মেয়েটার এক দেখো, যুবক, তোমার নামাজ সুন্দর, ওযু সুন্দর না? সুন্দর না? আপনি এখন শীতকাল আছে, অনেকে দেখবেন এই আস্তে করে টান দিয়ে অল্প একটু ওড়ায়। ওড়ানি পুরা ওড়ায়নি। ওযুর ফরজ জানতে হবে নি? এখানে যারা আছেন বলেন তো, ওযুর ফরজ কয়টি? বলেন না, কয়টি? 4টি। কয়টি? এখন ওযুর ফরজ যদি না হয় ওযু হবে? ওযু যদি না হয় নামাজ হবে? বাবার আমার,
যুবকটা অজু করে, অজু হয় না। মেয়েটা অন্তর্মহল থেকে জানে, আল্লাহ তারা সেই চক্ষু দিয়েছে। মেয়েটা ডাক দেখো, যুবক তোমার নামাজ সুন্দর কিন্তু অজু সুন্দর না। এই যুবক, যদি অজু না হয় তোমার নামাজ হবে না। বাবারে, এখন আমরা দেখা যায় এই এখানে যারা আছি অনেকে জানি না অজুর ফরজ কয়টি। একটু শিক্ষার দরকার আছে না, শুধু শুনলে হবে না। কিছু মাসলা মাসায় শিক্ষা বাজিয়ে যদি একটা আমল করেন তাহলে আজকে ওয়াজ করাইয়া তারা সার্থক। কথা বলেন ঠিক কিনা? এই কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত, চুলের কফালের গোড়ার থেকে জামি পর্যন্ত দৌত করা কি ফরজ? কথা বলেন, দৌত করা কি? একবার দৌত করা ফরজ, 3 বার দৌত করা সুন্নত। এই আঙ্গুলের এই মাথার থেকে এই কনু পর্যন্ত ধৌত করা কি ফরজ? দুনো হাত কি ফরজ। মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করা ফরজ। উভয় হারে টাকনু সহ ধৌত করা কি ফরজ। আমরা শীতকালে দেখা যায় যুবক ওযু করার জন্য যখন উঠি, ঠান্ডা পানির কারণে ওযুটা ঠিক মতো হয় না। এই ফাড়া নিয়ে আসতে পারলো, ঠিক কিনা বলেন? এদিক দিয়া পিছন দিয়া ঠিক মতো ভিজে না রে বাবা। এ যুবক, তোমার নামাজ শুদ্ধ করতে হলে, ভালো করতে হলে আগে পবিত্র লাগবে, আগে সুন্দর করে তুমি ওযুটা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলেন, এ বান্দা, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তুমি পবিত্র হবে। আমরা অনেকে গোসলের ফরজ কয়টা জানি? সবাই জানেন? বলেন তো, গোসলের ফরজ কয়টি? গোসলের ফরজ কয়টি? কি গামছা, লুঙ্গি, সাবান? কথা বলেন না। গোসলের ফরজ 3টি। ভালোভাবে কুলি করতে হবে, নাকে পানি দিতে হবে, সমস্ত শরীর ধৌত করতে হবে, না হলে আপনার কি হবে না? গোসল হবে। এখন আপনার উপরে গোসল ফরজ, আপনি যদি গোসলের ফরজে আদায় না করেন তাহলে কি গোসলটা হবে? যত সাবান লাগান, যত ডলেন, আপনার গোসল হবে? এই জন্য আপনাকে আগে জানতে হবে গোসলের ফরজ কয়টি। ঠিক কিনা বলেন? আজকে ওয়াজ থেকে শিক্ষা নিলেন ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা কটা শিখলাম? ওযুর ফরজ 4টি আজকের ওয়াজ থেকে শিখলাম। গোসলের ফরজ 3টি আজকের ওয়াজ থেকে শিখলাম। শিকার পরে সুন্দর করে ওযু গোসল করে যদি নামাজ পড়েন, আপনার নামাজ হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মেয়েটা ডাক দেখো, যুবক, এ যুবক, তোমার নামাজ সুন্দর কিন্তু ওযু সুন্দর না। যুবকটা চিন্তা করলো, আমি ঘরের মধ্যে নামাজ, এই মসজিদ নববীর মধ্যে নামাজ পড়ি, মেয়েটা ঘরে থাকে, সে কিভাবে জানে আমি নামাজের মধ্যে অশুদ্ধ পড়ি, খারাপ করি? মেয়েটা চিন্তা করলেন, এই যুবকটাকে আমি ভালো করতে হবে। আল্লাহ দরবারে দোয়া করলেন। মেয়েটা, যুবক নামাজ শুরু করে দিলেন, আবার সুন্দর করে ওযু শুরু করে দিলেন। 1 দিন 2 দিন 3 দিন যাওয়ার পরে আবার মেয়েটার সাথে দেখা করার জন্য গেলেন। মেয়েটা ডাক দিয়ে কয়, যুবক তোমার নামাজও সুন্দর, ওযুও সুন্দর, কিন্তু খাদ্যের মধ্যে ভেজাল আছে। হারাম খেলে নামাজ হবে না। এই যে জামাটা কিনলাম, একটা টাকাও যদি হারামের টাকা থাকে, কিসের টাকা? হারামের টাকা থাকে, আপনি 40 বছর পর্যন্ত যদি নামাজ পড়েন, আপনার নামাজ কবুল হবে? আপনার নামাজ কি হবে না? কবুল হবে না। মুআজ্জাজ মুহতারাম, এই জন্য হালালভাবে চলতে হলে নামাজকে যদি আপনি পরিপূর্ণভাবে শুদ্ধ করতে চান, আপনার খাদ্যের মধ্যে ভেজাল থাকতে পারবে? সুদ থেকে মুক্ত, গোশ থেকে মুক্ত, ফরের হক থেকে, অর্থাৎ সমস্ত কিছু থেকে মুক্ত থেকে যদি আপনি ঠিক মতো নামাজ পড়েন, নবী কয়, উম্মত তুমি যদি ঠিক মতো নামাজটা পড়ো তাহলে as-সালাতু মিরাজুল মুমিনিন, এই মুমিনের জন্য নামাজটাই হলো মেরাজ। সুবহানাল্লাহ বলেন। আপনার কি কষ্ট হচ্ছে? আমি আসলে আপনার ইউটিউবে চার্জ দিলে আমাকে পাবেন। আমি ওই মক্কা থেকে, মদিনার থেকে আসার পরে বাংলাদেশের আবহাওয়ার সাথে আমার ঠান্ডা লেগে রয়েছে, বুঝছেন আপনারা? এই জন্য কথা বলতে একটু কষ্ট হচ্ছে। আপনারা জানেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত মহান। আপনি ভোর রাত্রে ওযু করবেন, আল্লাহ জানে আমার বান্দা গরীব,
হিটারের ব্যবস্থা নাই, আল্লাহ সিপটা দিতে দেরি, কল্লারে দুই একটা সাপ দিতে দেরি, আল্লাহ ঠান্ডা পানির এই গরম পানির ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন না যে শীতকালে যে গরম পানি বাড়া কথা কন না কেন, শীতকালে গরম পানি বাড়ানি, আবার গরমকালে ঠান্ডা পানি বাড়ানি, 3-4টা সিপ দিলে যে ঠান্ডা পানি বের হয়ে যায়, এটা আল্লাহ রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কি কথা বলেন, আল্লাহর কি রহমত। বাবার আমার আল্লাহ জানেন আমার বান্দা শীতকালে ওযু করতে পারবে না, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শীতকালে পানিটারে গরম করে দেয়। 2-3টা চাপ দেওয়ার পরে টিউবওয়েলের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই টিউবওয়েলের পানিটাকে কি সুন্দর গরম করে দেয়। সুবহানাল্লাহ বলেন। বাবা এই কুফল দিয়ে আল্লাহর সেজদা দেওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনে জাম্পার লাগাইলাম, রুমাল লাগাইলাম, লাগাইছিনি মোজা, ফায়ার মোজা, হাতের মোজা, কত মোজা লাগাইলাম, কিন্তু কপালের মধ্যে কোনোদিন আমরা কপাল ঢাকা দেই না, কিন্তু কপাল গরম। ঠিক নি ঠিক নি কেন? এই কপালটাকে আমার আল্লাহ সেজদা দেওয়ার জন্য বানাইছে। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ও দুলালপুরের মানুষ, ওই মেয়েটার বিশ্বাস হলো আমার আল্লাহ কোরআনে বলছে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। যুবক, মেয়েটা ডাক দিয়া কয়, যুবক, তোমার নামাজও সুন্দর, তোমার ইবাদত সুন্দর, তোমার ওযু সুন্দর, কিন্তু খাদ্যের মধ্যে ভেজাল, হারাম খাইলে ইবাদত কবুল হবে না। মসজিদের সামনে কাতারে বসেন, সুদ খান, তাহলে কি এই আপনার আল্লাহ দরবারে কবুল হবে? কথা বলেন না কেন? আল্লাহ দরবারে কবুল হবে যত নামাজ পড়েন, যত ইবাদত বন্দেগী করেন না কেন, আপনার ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে। আপনি সামান্য একজন রিক্সা ড্রাইভার, আপনি সামান্য একজন দিনমজুর, আপনি যদি কষ্ট করে ইনকাম করে 5টা টাকাও যদি মসজিদে দেন, আল্লাহর হস্তে আল্লাহ কয় আমি আল্লাহ এমন মহান উহুদ পাহাড়ের মতন সওয়াব পৌঁছাইয়া কবরটাকে জান্নাতের বাগান বানাই দিই। উহুদ পাহাড় আমি নিজে দেখলাম গত কয়েকদিন আগে, প্রায় 8-10 মাইল 12 মাইল, অনেক লম্বা উহুদ পাহাড়। এই জন্য 8 কিলো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই উহুদ পাহাড়ের হাদিস শরীফের মধ্যে উহুদ পাহাড়ের উদাহরণ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেক সময় জানাজার নামাজ পড়ি না, জানাজার নামাজে যদি যান, আল্লাহর রসুল বলেন উম্মত তোমার আমল নামার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উহুদ পাহাড়ের মতন সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। জানাজার পরে অনেকে মাটি দেয়নি, মাটি দেওয়ার কারণে আল্লাহ আরেকটা উহুদ পাহাড়ের মতন সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে জানাজা দিলেও লাভ, মাটি দিলেও, আবার জানাজাত না গেল কোনো গুনাহ নাই, কারণ জানাজার নামাজ হচ্ছে ফরজে কিফায়া। এলাকার এই ভাই যদি আমাদের সবার গেছি না, এই ভাই গেছে, সবার হক আদায় হয়ে যাবে, কিন্তু নামাজ ফরজে আইন, আপনার নামাজ আপনি পড়তে হবে। ঠিক কিনা বলেন? বাবার আমার মেয়েটার কথা শুনে যুবক আশ্চর্য হয়ে গেল। হায় রে, আমি মসজিদ নববীর মধ্যে নামাজ পড়ি, আমি যে হারাম খাই, মেয়েটা কিভাবে জানে? এটা তো সাধারণ মেয়ে নয়। যুবক আর মেয়ের চিন্তা করলেন না, হায় রে আমার মাওলার চিন্তা করলেন। চিন্তা করে এমন ভাবে ইবাদত শুরু করে দিলেন, ইবাদত করতে করতে ওই মেয়েটার কথা পর্যন্ত ভুলে গেছে। সুবহানাল্লাহ। 1 দিন নয়, 3 দিন নয়, 40 দিন পার হয়ে গেল, 1 বছর, 2 বছর, 3 বছর পার হয়ে গেল। মেয়েটা বাবা ডাক দিয়ে কয়, মেয়ে গো তোমারে বিবাহ দেব। 3 বছর অপেক্ষা করলাম, ছেলেটা তো আসে নাই। মেয়েটা বলল, বাবা আপনি যেটা ভালো মনে করেন। 3 বছর পরে একটা বিবাহ দিলেন। মেয়েটা তার স্বামীর কাছে অনুমতি চাইলেন, স্বামী আপনি অনুমতি দেন, আমার জন্য একটা ছেলে পাগল ছিল, আজকে এই ছেলেটাকে দেখার জন্য মরে দরবারের মধ্যে যাব, আপনি যদি অনুমতি দেন। সুবহানাল্লাহ। আর এখনকার মেয়েদের স্বামীর অনুমতি লাগে। আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলা। আমার আল্লাহ বলে, এ মহিলারা
পূর্ববর্তী যুগের মতো তোমরা সাজসজ্জা হয়ে হাটে মাঠে বের হয় না। শয়তান তোমাদেরকেও কিয়া ঝুঁকিয়া চায়। ওয়া আকিমনাস সালাত, তোমরা সালাত আদায় করো। ওয়া আতিনাজ যাকাত, তোমরা যাকাত দাও। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহ এবং রাসূলের অনুগত করো। সুবহানাল্লাহ।